গতকাল বলেছিলাম একটি ইন্টারেস্টিং ভিডিও দেব, তোমাদের দেখার জন্য অনুরোধ করেছি। আজকে যারা দেখছো সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। প্রচারের মধ্যে কেমনভাবে লোক বিকৃতি ঘটায় তা তোমাদের একটু বোঝানোর চেষ্টা করছি। টাইব্রেকার রুলস একটা এনটিএ বলেছে। এই জিনিসটা কি বাজারে প্রচার হচ্ছে, এর জন্য ছাত্ররা খুব ক্ষতিগ্রস্ত হবে। সবসময় যে এনটিএ যে ছাত্রের বিরুদ্ধে তাও নয়, কিছু কিছু কাজ করতে গেলে একটু অসুবিধাও আছে, সুবিধাও আছে। তাছাড়া বিশ্বের সব থেকে বড় পরীক্ষা ভারতবর্ষে নিট পরীক্ষা, প্রায় 25 লাখ ছেলে বা মেয়েরা পরীক্ষা দেয়। এটাও কন্ট্রোল করা কঠিন। এদের যে সবসময় সঠিক হয়েছে সব কাজ তাও নয়। আমাদের সুপ্রিম কোর্টই নিজেই বলেছে এই পরীক্ষার পবিত্রতা নষ্ট হয়েছে, এই পরীক্ষার প্রশ্ন লিক হয়েছে, কিন্তু লিকের পরিমাণ এত ছোট তাই জন্য আবার পরীক্ষা নেওয়া যাবে না বলে গতবারে এই ধরনের রায় দিয়েছে। এবার ওরা ওই শিক্ষায় নিয়েছে যে এবার যতটা কম করা যায় সেটা ওরা লক্ষ্য রাখবে। এবার একটা টাইব্রেকার রুলস নিয়ে ওরা একটা বিতর্ক বাঁধিয়েছে। বেশিরভাগ ছাত্ররা ভাবছে আমি যে র্যাঙ্কটা পাবো আমাকে র্যাঙ্কটা অনেক পিছনে করে দেবে, আগে করতো মেশিনে লটারি হতো। এইবার বলছে না, একটা বিশেষজ্ঞ কমিটি বা একটা নিরপেক্ষ লোক করবে। নিরপেক্ষ মানে এনটিএর লোক, তখনই সেখানে জল ঢুকবে। এটা নিয়ে চিন্তিত সব ছাত্র সমাজ, এবং সেখানে অনেকে অনেকভাবে বুঝাচ্ছে। আমি বলছি এবং যুক্তি দেওয়ার চেষ্টা করব যে এতে তোমরা 0.50টা শূন্যর পরে 1%ও তুমি ক্ষতিগ্রস্ত হবে না। কোনোভাবে ক্ষতির সম্ভাবনাই তোমাদের নেই। দেখো, একটা বোতলে অর্ধেক জল খালি থাকলে কেউ বলবে অর্ধেক খালি, কেউ বলবে অর্ধেক ভর্তি। দুটো কথাই ঠিক, কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে একটা কথাকে, সঠিক জিনিসকে অন্যভাবে ব্যাখ্যা করলেই সেখানেই অসুবিধার দিকটা হয়ে যায়। তাহলে তোমাদের বোঝানোর চেষ্টা করছি কি বলছে। দেখো কি বলছে। প্রথম বলছে টাইব্রেকার, দুটো ছাত্র একই নম্বর হয়ে গেছে, তাকে তো র্যাঙ্ক দিতে হবে। যেরকম একটা নম্বরের মধ্যে মোটামুটি 1000 জন থাকে, 40-45 হাজার অল ইন্ডিয়া র্যাঙ্কের মধ্যে, 80-85 হাজার অল ইন্ডিয়া র্যাঙ্কের মধ্যে প্রায় 1300-1400 থাকে। আর ওই 8 লাখ 9 লাখের জায়গায় 2500-3000 করে থাকে। আমি ধরলাম 40,000 জায়গায় 1000 জন থাকে। এর মধ্যে দুজন একজনের নম্বর টাই হয়ে যেতে পারে। সকলেই কিন্তু ধরো 600, ধরো ওই জায়গাটা সবার হয়ে 600, দুইজন 600 ওয়ালার নম্বর 1 হয়ে গেছে। তখন নাকি এনটিএ ঠিক করবে কে আগে যাবে কে পরে যাবে। তাহলে এনটিএ বলছে, দেখা প্রথম দেখবো বায়োলজির নম্বরটা, মন দিয়ে শুনবে, এর মধ্যে অঙ্কের ম্যাজিকটা কি। বায়োলজির নম্বর যদি 1 হয়ে যায় তাহলে আমরা দেখব কেমিস্ট্রির নম্বর 1 হয়ে গেল। তারপর দেখবো ফিজিক্সের নম্বর 1 হয়ে গেল। তখন তারপরে দেখবো বায়োলজি তুমি কটা ভুল করেছো, ও কটা ভুল হয়েছে, তখন দেখবো 1 হয়ে গেছে। তাহলে কেমিস্ট্রিও তাই দেখলো 1 হয়ে গেছে, ফিজিক্সও দেখলো তাই হয়ে গেছে যে একই ধরনের ভুল করেছে। তখন যদি 1 হয়ে যায় তাহলে তো একজনকে র্যাঙ্ক আগে দিতে হবে পরে দিতে হবে। এতদিন হতো মেশিনে লটারি, এখন করবে পাবলিক মানে এনটিএর লোক। এইবার আমি বলছি, দেখো 6টা ডিজিজ হলো, কিন্তু 3টে সাবজেক্টে 2বার করে, প্রথমে নম্বর 1 আর কটা করে কাটা গেছে, 6টা ডিজিজ। কোনোদিনও মিলবে? একটা লটারি টিকিট দেখবে 5টা নম্বর থাকে, 6টা নম্বর থাকে, কোটিতে একজন পায় প্রাইজ, হয়তো একজনের হয়তো হতে পারে, কিন্তু ওটা নম্বর কিন্তু কারোর সঙ্গে কেউ ম্যাচিং এর সঙ্গে নয়, সিঙ্গেল নম্বর মিলছে, ওটা মেলা অনেক সোজা। তা সত্ত্বেও কেউ লটারি পায় না। এখানে কিন্তু একজনের আর একটা মানে বায়োলজির সঙ্গে ম্যাচিং করতে হবে, এটা আরো কঠিন কাজ। আমি ধরলাম কোনো একটা ক্ষেত্রে মিলে গেল, কোনো দিনই মিলবে না। কোনো একটা ক্ষেত্রে মিলে গেল, দেখা গেল সেইটা হলো 9,01,000 র্যাঙ্ক, অল ইন্ডিয়া র্যাঙ্ক।
দেখা গেল একজন এসসির সঙ্গে একটা এসটির মিলে গেছে, তাহলে যারা প্রতারণা করবে সে কি জেনে গেছে ওই এসটিটা আমার ঘরের ছেলে? এবার তুমি বলো, ওর তো কোনো লাভ হবে না, ওর তো এসটির সঙ্গে এসটির লড়াই করে সিটটা দখল করতে হবে। আর ওই 9 লাখের জায়গায় যদি মিলে, সেখানে সরকারি গভর্নমেন্ট কলেজ তো থাকে না, সম্ভবত রাজ্যগুলো 50-এর মধ্যে শেষ হয়ে যায়, সম্ভবত সব রাজ্যেই। মহারাষ্ট্র সবই ওই 50-এর মধ্যে শেষ হয়, অল ইন্ডিয়া তো 24-এ শেষ সরকারি। ওইটা যে মিল হবে সেটা ওই 30,000, 25,000, 22,000 মধ্যে মিল হবে, কে দেবে গ্যারান্টি? এবং দুটো যে একই কাস্টের হবে কে জানবে? যে 9-6 করবে তার কাস্টের সঙ্গে ওই কাস্টের একই কাস্ট হবে, সেটা কি করে হতে পারে? নাও তো হতে পারে। এটা কি হয়? দেখো, আমার ছোট মুখ ছোট মাথা, আমি যেটুকুনি বুঝলাম সেটাকে তোমাদের বোঝানোর চেষ্টা কিন্তু করলাম। তোমরা একটু ভাবো, চিন্তা করো। আর এনটিএর বিরুদ্ধে যদি আমি কথা বলি, আমার প্রচুর ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার বেড়ে যাবে, এতে তো তোমাদের কোনো লাভ হবে না। তোমরা পরীক্ষা দিতে বসেছো, পরীক্ষা দাও, ভালো রেজাল্ট করো, আর পারফেক্ট ভিডিওগুলো দাও যেগুলো ছাত্র সমাজের কাজে লাগবে। নন ইস্যুকে ইস্যু বানিয়ে ভিউয়ার্স বাড়িয়ে কোনো লাভ নেই। আমি এমনি কাউকে সাবস্ক্রাইব করতে বলি না, তোমরা সকলেই জানো। একটু বলি, একটুখানি ছাত্রদের মন বোঝার জন্য একটু লাইক দাও, লাইকে কিন্তু আমার কোনো লাভ হয় না, তোমরা জানো। জিনিসটা তোমাদের বোঝানো গেল। দেখা গেল 1,01,000 ইয়েতে তোমার একজনে মিলল, দুটোই দেখা গেল একটা এসটি আর একটা দেখা গেল ইউআর। কাকে আগে লাগবে পরে লাগবে কোনো মানে নেই। এসসির সঙ্গে লড়াই করবে, আর ইউআর তো জানো দের অবস্থা। তাহলে কি হচ্ছে? আর সেই যে জায়গাটা দুর্নীতি ভাবছে ছাত্র সমাজ বা যারা ভাবছে, তারা কি জেনে গেছে যে আমার সঙ্গে ইউআরের সঙ্গে ইউআর হবে? আর তোমাদের সকলকে বলবো, ভিডিওগুলো পুরো দেখবে, দয়া করে কাটবে না। আমি খুব কম ভিডিও দিই। আজকে মেডিকেল কলেজের কাট অফটা তোমাদের আমি দিচ্ছি। গতবার 75 দিন আগে আমি 682 বলেছিলাম, তুমি আমার ভিডিওগুলো খুলে দেখে নিতে পারো। এবছরও আমি তোমাদের কাট অফ দিচ্ছি যে 678 কাট অফ যাবে একদম 3rd রাউন্ডে। এটা 100% আমি বলছি না, মুখে বলছি। যখন পেন দিয়ে নেব, 678 থাকছে মেডিকেল কলেজের কাট অফ। অনেকেই মেডিকেল কলেজ চাচ্ছে, সেই জন্য আমি বললাম। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে আমাকে উৎসাহ বাড়াবে, এবং তোমাদের যেন আমি সাহায্য করতে পারি, এটুকুনি বলে আমি এই ভিডিওটা শেষ করলাম।